Redmi Note 13 Pro Plus হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির মতো স্মার্টফোন। মানে এই ফোনটাতে অনেকটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্পেসিফিকেশন আর ফিচার রয়েছে। সো ফোনটার আনবক্সিং দিয়ে প্রথমে শুরু করছি। হোয়াইট কালারের এই বিউটিফুল বক্সই পাওয়া যাবে Redmi Note 13 সিরিজের স্মার্টফোনগুলো। তো এই বক্সটার উপরে বড় বড় অক্ষরে লেখা রয়েছে Redmi Note 13 Pro Plus। চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনটার বক্সের উপরে রয়েছে প্লাস্টিকের র্যাপার। সেটাকে ফেলে দেওয়ার পরে বক্সটাকে আনবক্স করলাম এবং এইখানে বিউটিফুল Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটার সাথে পাওয়া যাবে একটা টিপু কেস। আর টিপু কেসটা কিন্তু একদমই সস্তা নয়, একটু ভালো কোয়ালিটির রাবারের টিপু কেসকে ইউজ করেছে Xiaomi এখানে। এছাড়া 120 ওয়াটের হিউজ চার্জিং ব্রিকটাও পাওয়া যাবে বক্সের ভেতরেই, তাও আবার ফ্রিতে। আর না হয় আজকালকার ফ্ল্যাগশিপ ক্যাটাগরির লক্ষ টাকার স্মার্টফোনে ফ্রিতে চার্জারকে প্রোভাইড করে না স্যামসাং এবং অ্যাপল। তো যাই হোক, এই চার্জিং ব্রিকের পাশাপাশি ইউএসবি টাইপ সি ডাটা কেবলও থাকছে ফোনটার বক্সের সাথে এবং আমাদের চিরচেনা সিম ইজেক্টর টুলটা তো থাকছেই। সো গাইস, Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটা একটা বিউটিফুল স্মার্টফোন আর এক হাতে ইউজ করার জন্য একটা পারফেক্ট স্মার্টফোনে বলা চলে এই ফোনটাকে, বিকজ বক্সে আকৃতির নয়, পুরোপুরি কার্ভ এজের ডিজাইনের সাথে আসে এই ফোনটি। ফোনটার ফ্রন্টে কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে এবং পেছনেও রয়েছে কার্ভ ব্যাক প্যানেল। সো এই স্মার্টফোনটা 2-3টা কালারে মার্কেটে আসবে, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, ভায়োলেট ইত্যাদি। এছাড়া এর লেদার ফিনিশের যেই ভেরিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি প্রিমিয়াম এবং সেই ভেরিয়েন্টের স্মার্টফোনটা 12/512 GB এবং 16/512 GBর ভেরিয়েন্টের সাথে আসে। তো লেদার ফিনিশ নাকি গ্লসি ফিনিশ, কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও ম্যাট ফিনিশের সাথেও কিন্তু এই স্মার্টফোনটার 2-1টা ভেরিয়েন্ট পাওয়া যাবে। সো আমার মনে হয় যে Xiaomi গ্রাহকদের কথা মাথায় রেখে সব ধরনের সুবিধায় রেখেছে ডিজাইনগত ক্ষেত্রে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটায়। আমার কাছে পার্সোনালভাবে এই লেদার ফিনিশের ডুয়াল টোনের ডিজাইনটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর গাইস, শুধুমাত্র ডিজাইন নিয়ে বললেই হবে না, OLED প্যানেলের 6.67 ইঞ্চির 120 Hz এর ডিসপ্লে থাকছে এখানে, যার রেজুলেশন 1.5K। এছাড়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মতোই কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট রয়েছে ফোনটার উপরে। তাই এই ফোনটা হাত থেকে পড়ে গেলে অথবা অ্যাক্সিডেন্টলি কিছু হলে হয়তো তেমন একটা ড্যামেজ হবে না। অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং গ্লাস প্যানেল অথবা ভিগান লেদারের ডিজাইনের সাথে আসে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটা। এই ডিভাইসটার ডিসপ্লেতে ডলবি ভিশনের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট এবং সর্বোচ্চ 1800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া আপনার চোখের যাতে ক্ষতি না হয় এই জন্য সবচেয়ে ভালো লেভেলের ডিসি ডিমিং টেকনোলজিও রয়েছে এখানে। সো এই সকল টেকনোলজি সম্পর্কে ফুল ভিডিওতে কথা বলবো, তার আগে ফোনটার চিপসেট সম্পর্কে জানিয়ে দিচ্ছি। ওয়ার্ল্ডের সর্বপ্রথম স্মার্টফোন হিসেবে MediaTek Dimensity 7200 Ultra এই চিপসেটের সাথে আসে Redmi Note 13 Pro Plus ডিভাইসটি এবং এই স্মার্টফোনটার চিপসেটটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। এর আন্তত বেঞ্চমার্কের স্কোর 7,70,000-এর কাছাকাছি। এছাড়া গেমিং এর ক্ষেত্রে পাবজির মতো গেম 90 FPS প্লে করার ক্ষমতা রাখে এই চিপসেটটি। তার পাশাপাশি যে কোনো কাজ স্মুথলি করতে 12GB আর 16GB র্যামের সাপোর্ট রয়েছে এখানে। পাওয়া যাবে 24 থেকে 30 GB র্যাম পর্যন্ত ইউজ করার সুবিধা ভার্চুয়াল র্যামের সাপোর্টের মাধ্যমে। তো এক কথা বলতে গেলে মিড বাজেট ক্যাটাগরিতে ফ্ল্যাগশিপ টাইপের ভাইবটা দেওয়ার চেষ্টা করেছে স্পেসিফিকেশনের মাধ্যমে Xiaomi। আর এর ক্যামেরাটা তো আরো দারুণ, 200 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথেই আসে Xiaomi Redmi Note 13 Pro Plus। এখানে OIS প্লাস EIS দুইটার সাপোর্টই রয়েছে। 4K তে ভিডিও রেকর্ড করা যাবে এবং ফুল HD রেজুলেশনে 120 FPS ও ভিডিও রেকর্ড করা যাবে। তাই যারা কিনা স্লো মোশনের টিকটক অথবা রিলস ভিডিও করতে চান তাদের জন্য ফোনটার ব্যাক ক্যামেরা অনেক বেশি কার্যকারী হবে। 16 মেগাপিক্সেলের সেলফি রয়েছে ফ্রন্টে আর ডুয়াল স্টোরি স্পিকারের সাথে আসে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটা। ফোনটার নিচের দিকে রয়েছে USB টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং উপরের দিকেও স্পিকার গ্রিল রয়েছে। তার পাশাপাশি আয়ার ব্লাস্টার পোর্টটিও থাকছে উপরে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকের দেখাও পাওয়া যাবে একদম উপরের দিকে। তাছাড়া ভলিউম রকার এবং পাওয়ার বাটনটা ঠিকঠাক জায়গায় রয়েছে। এবং গাইস, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এবার আর খরচ কমানোর জন্য সাইড মাউন্টেড নয়, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কি ইউজ করেছে Xiaomi এখানে।
ফোনটার মধ্যে পাওয়া যাবে 5000 mAh এর ব্যাটারি, সব ধরনের প্রয়োজনীয় সেন্সর আর 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এবং এখানে সুপার চার্জিং এর একটা ফিচার এনেবল করে নিলে শুধুমাত্র 5 মিনিটে এই স্মার্টফোনটা 40% মতো ইজিলি দ্রুত গতিতে চার্জ হয়ে যাবে। সো ইমার্জেন্সি সিচুয়েশনের জন্যই এই ইমার্জেন্সি অপশনটাকে রেখেছে শাওমি এই ফোনটাতে। সো ভিউয়ার্স, এই ফোনটার ভালো মন্দ, ক্যামেরা পারফরমেন্স এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স সহ পারফরমেন্স সম্পর্কে ফুল রিভিউ ভিডিওতে আলোচনা করা হবে। সেই ভিডিওটা মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। আর প্রাইসিং এর কথা বলতে গেলে কেমন প্রাইসে চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে এই ফোনটি, সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। আশা করা যায় বাংলাদেশের মার্কেটে 35 থেকে 45 হাজার টাকার মধ্যে এই রকম সেমি ফ্ল্যাগশিপ টাইপের অথবা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনকে আমরা আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাব ইজিলি। আর ফোনটা বাংলাদেশে আসতে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সময় লেগে যাবে।